নেতাকর্মীকে নিয়ে এসে হাইকোর্টে রিট করেছে। সর্বশেষ কোর্টকে ব্যবহার করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারা স্থগিত করেছে। করার পরে তারা করজোড়ে হাতে তালি দিয়ে তা সেলিব্রেশন করেছে। তার মানে কি পরিমাণে অন্তরে ভয়, দুরুদুরু অবস্থা তাদের। তারা ভীত বিহ্বল হয়ে পড়েছে। আগামীর বাংলাদেশে জনগণ যে জেগে উঠেছে, হাত চাঁদাবাজদের পছন্দ করে না, কাঠ খেলে যে ব্যবসা তারা চালু করতে চায়, সেই ব্যবসার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। এই ব্যবসা 2022 সালে আওয়ামী লীগ খেলছে। 1 কোটি কার্ড দিয়ে 32 লক্ষ কার্ড ছিল অকেজ। 68 লক্ষ কার্ড দিয়েছে তাদের নিজস্ব চ্যানেলে। উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা এই কার্ড দিয়ে বাণিজ্য করে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেপে অনেক বড় হয়ে গিয়েছিল তারা। এটা নিকট অতীতের ইতিহাস। জনগণ এগুলো মনে রাখছে। আবার সেই প্রতারণা করা শুরু করছে। আবার দেখলাম ধরা খেয়েছে, কার্ড দিয়ে 100 টাকা করে নিচ্ছে। এখনই যদি 100 টাকা নেয়, পরবর্তীতে এই কার্ড নিয়ে কি পরিমাণে চাঁদাবাজি করবে এই 1.5 বছরের জনগণ তা বোঝে নাই। পুরান ঢাকার মানুষ কি সাক্ষী না? তারা জনগণকে কিভাবে লাঞ্ছিত করেছে। এই পুরান ঢাকার মাটিতে তারা পাথর মেরে মানুষকে হত্যা করে নাই চাঁদাবাজির জন্য। তাহলে জনগণকে জেগে উঠতে হবে। আগামীর 12ই ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে, যে বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ, স্বনির্ভরশীল, আত্মপ্রত্যয়ী আর ইনসাফের একটি বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য তরুণ সমাজ আজ জেগে উঠেছে। তাদের ভোটের অধিকার 17 বছর ধরে কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং তারা আবার যদি ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়, এবার আবার কথা বলবে। তরুণ সমাজ আবার জেগে উঠবে, প্রয়োজনে রক্ত দিয়ে আবার বিপ্লবের ডাক দিবে।